হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রিয়েক্টে আরও একটা ভিডিওতে। এবং আজকে এই ভিডিওটা আপনাদের জন্য নতুন একটা নাটক নিয়ে আমি হাজির হয়েছি। সেটা এবারে ঈদ উল ফিতর 2026-এ রিলিজ হয়েছে সিএমবির ব্যানারে। নাটকের নাম হচ্ছে মন ফরিং। মন ফরিং এই নাটকটা অভিনয় করেছেন জোভান টোটিনি। এইটাতে আমি যদি একটু বলি, একটা ডায়লগ লিখে করেছেন হচ্ছে কান্তিভূষণ তরফদার। স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন করেছেন ইমরাউল রাফাত। এখানে আরও অন্যান্য যারা অভিনয় করেছেন প্রান্ত, লুৎফুজ্জামান জর্জ, সাবরি আলম, শিল্পী সরকার অপু এবং অন্যান্যরা ছিলেন। আর এখানে একটা বিজিএম আছে, মেহেদি হাসান তানজিদ এটা করেছেন। আর একটা গানও আছে, গানটাও খুব দারুণ হয়েছে। সো আমি যদি একটু এইভাবে বলি, মন ফরিংটা আসলে কিভাবে বোঝানো হয়েছে। মন ফরিংটা নাটকটা আসলে যদি আমরা এভাবে চিন্তা করি, একটা মানুষের মনের মতো তো অনেক রকম কল্পনা, স্বপ্ন, অনেক কিছু আসতে পারে, কিন্তু মনটাকে বেঁধে রাখার মতো মানুষ কতজন আছে, কতজন এটা বেঁধে রাখতে পারে। সো মানুষ একটা সময় কিন্তু অনেক দুরন্তপনা করে। সেই দুরন্তপনার সময়টা হচ্ছে কি, কৈশোরের পরে যৌবনকাল যখন আসে, তখন ওই সময়টা মানুষ সবচেয়ে বেশি ভুল করার সুযোগ থাকে। কারণ দুরন্তপনা, ভালো লাগা, বাছ বিচার করার ক্ষমতা একটু কম থাকা, পৃথিবীর সম্পর্কে একটু জ্ঞান কম রাখা, সেই কারণে আমরা হয়তোবা অভিজ্ঞতা না থাকার কারণে অনেক রকম ভুল করে ফেলি। তো সেই জায়গাতে ভুলটাকে সারা জীবন কতটুকু বয়ে বেড়াতে হয়, এইরকম কিছু ঘটনা এখানে আসছে। সো আমি যদি একটু এভাবে বলি যে এই নাটকটা কিন্তু একজন একজন মানুষকে, দুটো মানুষকে ঘিরে, জোভান এবং টোটিনিকে ঘিরে করা হয়েছে। এখানে জোভান হাউস টিউটর হিসেবে আসেন। একটা সময়ে তিনি টোটিনিকে পড়ান এবং তাকে খুব ভালো লেগে যায়। ভালো লাগা থেকে ভালোবাসার অভিপ্রায় হয়ে যায়। জোভান প্রতিটা সময় তাকে নিয়ে অনেক রকম চিঠি লেখেন, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। ইন দ্য মিন টাইম টোটিনিও যখন কলেজে যায়, তখন তো তার স্বাভাবিকভাবে সে তো অতটা ম্যাচিউর না, মাত্র ইয়াং বয়স, সে লিভ করছে। এই সময় তারও নিশ্চয়ই কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে। তো সেই জায়গায় তিনি একজনকে পছন্দ করে ফেলেন, যেটা জোভান জানতেন না। বাট যখন জোভানের একটা সময় জব হয়ে যায়, তখন তিনি যখন সেটাকে প্রকাশ করেন, ওই সময় টোটিনি তার ভালোবাসার কথাকে জানান যে তিনি আরেকজনকে পছন্দ করেন। তো সেটা স্বাভাবিক, তিনি সেটাকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার মতো অবস্থা মনে করেই তিনি চলে যান। এরপরে ঘটনার টুইস্টটা একটা সময় কিছু একটা ঘটে যায়, তারপর দুজনের আবারও মিলন হয় কোনো একটা কাহিনীকে বেস করে। এবং সবশেষে আরো একটা টুইস্ট থাকে, যেটা একদম সবশেষে দেখানো হয়। সেটা এই যে জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, সেটার পেছনে কিন্তু একজনই আছেন। এবং সেটা কে, সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। ভাই, আমি বলে দিলে তো হবে না। আমি শুধু একটুটুকু বলি যে নাটকটা তটিনী যে দুরন্ত বনায়, ভাই তটিনী তো এক্সিলেন্ট অ্যাক্ট্রেস। তিনি খুব ভালো অভিনয় করেন। জোভানও তার বিভিন্ন ক্যারেক্টার কিন্তু খুব ভালোভাবে প্লে করেন, সেটা আমরা জানি। তো এইটার ঘটনা একটু ভিন্ন আঙ্গিকে মফস্বলের আসপেক্টে করা হয়েছে। ছোট দুটো পরিবারকে কেন্দ্র করে করা হয়েছে, যেখানে চাওয়া পাওয়ার হিসেবের মধ্যে অনেক কিছু তফাৎ থাকে। একটা সময় গিয়ে এটা প্রকাশ করা, পরিণয় হওয়া। আর মানুষ যখন যেটা মনে করে না, আমাদের সমাজে সেটা বাস্তব, যেটা একটু বলতেই হয় যে ভালোবাসার তো আসলে কোনো বয়স মানে না। ভালোবাসা শুরুটা হয় একটু ভালো লাগা থেকে, তাই না? তারপর এটা একটা ভালোবাসা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কাকে কোন সময় কি কারণে কিভাবে ভালো লেগে যায়, এটা আসলে যারা প্রেমে পড়ে ভাই তারাই বুঝতে পারে না যে কেন, কি কারণ তাকে ভালো এসছে, কি দেখে। এবং এই সমাজে নানান রকম মিথ থাকে যে মেয়েরা একটু ওই রকম বাউন্ডালে ছাপিয়ে ছেলেকেই পছন্দ করে। আবার ছেলেরাও আবার দেখা যায় এরকম মানুষ যারা একটু ওই টাইপের ছেলে, তারা একটু ভালো মেয়ে পেয়ে যায়। এটা একটা মিথ আছে। এটা কতটা সত্য মিথ্যা সেটা আমি কোনো তর্ক বিতর্কে যেতে চাই না ভাই। এটা আমাদের অনেক আমরা আসে যে সবাই যে এরকম করে তা কিন্তু না। প্লিজ ডোন্ট টেক ইট।
আদারওয়াইজ। সো ভালো মন্দ মিশেলেই তো আমরা মানুষ। সো আমাদের ক্যারেক্টারের মধ্যে অনেক রকম ম্যাচুরিটি থাকে, আমরা অনেক রকম ইম্যাচিউরড অবস্থায় অনেক রকম রং ডিসিশন নিতে পারি। তো সেই জায়গায় তো আসলে ওই বয়সটা তো আসলে বাছ বিচার করার আমাদের থাকে না, কারণ আমরা খুব ইমোশনাল হয়ে যাই, কারণ ইয়াং এজটাই হচ্ছে মানে হুটহাট কিছু একটা করে ফেলার মতো অবস্থা, যা মন চায় তাই করে ফেলার মতো অবস্থা। সো তখন অনেক কিছু বোঝার একটা ক্ষমতা থাকে না। তো সেই জায়গায় একটা মানুষ যখন ভুল করে, সেই মানুষটাকে ভুল বুঝিয়ে একটা জায়গায় নিয়ে যাওয়া, পাশাপাশি তার মন জয় করার যে কাহিনী, এটা খুব সুন্দরভাবে কিন্তু গড়ে ওঠে। কিন্তু লাস্ট মোমেন্টে যে জিনিসটা চলে আসে সেটা খুব আসলে সারপ্রাইজ। আমি নিজেও সারপ্রাইজ হয়েছি যে এই মানুষটাই এইভাবে সবার সামনে অ্যাক্ট করেছে, তার পেছনে এরকম ঘটনাও সে ঘটাতে পারে, সেটা তো আনবিলিভেবল, যেটা খুব দারুণ করে এখানে তুলে ধরা হয়েছে। সো আমার কাছে খুব ভালো লেগেছে নাটকটা। একদম মফস্বলের প্রেম ভালোবাসা নিয়ে যদি কারো যদি আগ্রহ থাকে, একটু রোমান্স ওইভাবে চিন্তা করেন, তাহলে সেই জায়গাতে আপনারা দেখতে পারেন। মনফরিং নাটকটা সিএমবির ব্যানারে এসছে, সিএমবির ইউটিউব চ্যানেল আপনারা দেখে নেবেন। গানটাও খুব ভালো ছিল, আপনারা দেখতে পারেন। আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে, আমি এটা রিকমেন্ড করছি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। আর যারা দেখেননি অবশ্যই আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, ইনশাল্লাহ আপনারা দ্রুত দেখার চেষ্টা করুন, তখন আপনারা এসে আমার কমেন্ট করুন প্লিজ। আর ফেসবুকে যারা দেখছেন যে আমার পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ভাই, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।